থাইল্যান্ডের সরকার দেশটিকে এই অঞ্চলে হালাল ট্যুরিজমের কেন্দ্রে পরিণত করার জন্য নিজ কৌশল বিকাশ অব্যাহত রাখবে। দেশটির একজন মুখপাত্র চাই ওয়াচারংকের মতে, থাই প্রধানমন্ত্রী সেটা থাবিসিন দেশটির মুসলিম বান্ধব গন্তব্য হিসেবে প্রচার করার জন্য সমস্ত পর্যটন সম্পর্কিত সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত দেখুন বাকি প্রতিবেদনে। সোমবার এক বিবৃতিতে এমন এক সময় এসেছে যখন ক্রিসেন্ট রেটিং অ্যান্ড মাস্টার কার্ড প্রকাশিত গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্সকে নন ওয়াইসি দেশগুলোর মধ্যে থাইল্যান্ড পঞ্চম স্থান লাভ করেছে। মুসলিম ভ্রমণকারীদের জন্য প্রদত্ত সুবিধাসমূহের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়। হালাল খাবারের বিকল্প, ভ্রমণের পরিবেশ এবং প্রার্থনার স্থানে প্রবেশের সহজলভ্যতা। ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এসব তথ্য দিয়ে বলা হয়, সামগ্রিকভাবে থাইল্যান্ড 145টি দেশের মধ্যে 32তম স্থানে রয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া শীর্ষ স্থানে রয়েছে। উল্লেখ্য, বিশ্বে হালাল ট্যুরিজম শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর কমপক্ষে 16,80,00,000 মুসলিম বিশ্ব ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। মিস্টার চায়ের মতে, পাক মহামারী স্তরের তুলনায় যা কিনা 15% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছিলেন, থাইল্যান্ড মুসলিম পর্যটকদের নিকট আকর্ষণীয়, কারণ এখানে বহু সাংস্কৃতিক এবং মুসলিম বান্ধব সুযোগ সুবিধা সহ হালাল খাবারের বিকল্প নির্বাচনের সুযোগ রয়েছে।